I am Arijit. Today's discussion topic বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণ। বায়ুমণ্ডলের উষ্ণতা বলছে তারতম্য অর্থাৎ কমা বাড়ার কারণ কি। ফার্স্ট পয়েন্ট আউট করে নিয়েছি আমি আগে। ফার্স্ট অফ অল অক্ষাংশ। আমরা কি জানি আমাদের পৃথিবী তার কক্ষতলের সাথে 66.1 অর্থাৎ 66.5 ডিগ্রি কোণে হেলে থাকে। তার কারণে কি হয় না দিন রাত্রির যে হ্রাস, যে ঘটনাটা লিখেছি, অর্থাৎ কি, অর্থাৎ দুটো জিনিস, একটা হচ্ছে দিন এবং রাত্রির ঘটনা, আর একটা হলো কি, আরেকটা যেটা হচ্ছে সূর্যের রশ্মির পতন কোণ। অর্থাৎ এই সূর্য রশ্মি আমাদের পৃথিবীর উল্লেখিত সমস্ত অঞ্চলে সমানভাবে সূর্যের তাপ দেয় না। নিরক্ষীয় অঞ্চল, কোনো অঞ্চলে তির্যকভাবে পড়ে, কোনো অঞ্চলে লম্বভাবে পড়ে, কোনো অঞ্চলে সারা বছর তির্যক বা লম্বভাবে পড়ে না। ওকে, আবার কোনো অঞ্চলে সূর্যরশ্মি পৌঁছায় না। অর্থাৎ কি, এইভাবে সূর্যরশ্মির পতন কোণ অনুযায়ী টেম্পারেচারের কমা বাড়া লক্ষ্য করা যায়। নেক্সট কি, দিন রাত্রি হ্রাস, অর্থাৎ আমাদের পৃথিবীর সর্বত্র দিন রাত্রিও সমান নয়। আমাদের নিরক্ষীয় অঞ্চলে যেখানে আমরা কি জানি 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত, মধ্য অক্ষাংশে মাঝারি হয়, নিম্ন অক্ষাংশে আরো কমে যায়। অর্থাৎ এই দৈনিক দিন রাত্রির প্রসার লক্ষ্য করা যায় টাইমিং এর এই ঘটনাটা। এর ফলে আমাদের বায়ুমণ্ডলের যে উষ্ণতার তারতম্য হয়। নেক্সট উচ্চতা। আমরা বায়ুমণ্ডলে আগেই পড়েছি যে ভূপৃষ্ঠের বিভিন্ন স্তরক্রমে হয় কি, যে উচ্চতা বৃদ্ধিতে টেম্পারেচার কোনো ক্ষেত্রে বৃদ্ধি পায়, আবার উচ্চতা হ্রাসের ফলে কোনো ক্ষেত্রে টেম্পারেচার হ্রাস পায় অথবা বৃদ্ধিও পায়। সো যেটা উচ্চতা বৃদ্ধির ফলে টেম্পারেচার হ্রাস পায় সেই ঘটনাটাকে আমরা জানলাম কি, যে স্বাভাবিক উষ্ণতার হ্রাস হার, বা যেটা নর্মাল ল্যাপস রেট বলে চিনলাম। কিন্তু তার বৈপরীত্য ঘটনাও হয়, অর্থাৎ উষ্ণতা বৃদ্ধির ফলে কি হয়, টেম্পারেচারও বাড়তে থাকে। এই ঘটনাটাকে বৈপরীত্য উষ্ণতা বলে জানবো। নেক্সট হলো বায়ু প্রবাহ, অর্থাৎ আমাদের ভূপৃষ্ঠের উপরে যে সকল বিভিন্ন স্থানীয় বায়ু, আকস্মিক বায়ু, বিভিন্ন বায়ু আমরা নাম পড়বো এখানে, ফন, চিনুক, সিরক্কো, হারমাট্টান, খাসমিন, ওকে, এই প্রভৃতি বায়ুগুলো, কোন বায়ু উষ্ণ বায়ু, অর্থাৎ সাহারা মরুভূমি অঞ্চলের যে সিরক্কো, লু, এগুলো উষ্ণ বায়ু। এছাড়াও ফন, চিনুক শীতল বায়ুর উদাহরণ। এই যে বিভিন্ন বায়ুগুলো, এগুলো অর্থাৎ অঞ্চল ভেদে বায়ুগুলোর নাম স্থানীয় ভাষায় অন্য, কিন্তু বায়ুগুলো উষ্ণ বা শীতল বায়ু, দুই ধরনের বায়ু। সেই ক্ষেত্রে হয় টেম্পারেচারের হ্রাস আর ঘটে, তারতম্য হয়। নেক্সট সমুদ্র স্রোত। আমরা সমুদ্র স্রোত মানে কোনটা জানি, দুটো ঘটনা, একটা হলো সমুদ্র তরঙ্গ, আর একটা হলো সমুদ্র স্রোত। অর্থাৎ কোনো কারণ দ্বারা, আমি কারণ আর আসছি না, জলরাশি যখন একই স্থানে ওঠানামা করে তখন তাকে বলি কি, সমুদ্র তরঙ্গ। আর সি ওয়েভ বা ঢেউ বা সমুদ্র স্রোত কাকে বলি না, যখন এক স্থান থেকে অন্য স্থানে স্থান ত্যাগ করে যেটা জলরাশিটা, সেটাকে আমরা সমুদ্র তরঙ্গ বলে জানি। আমরা জানি ল্যাব্রাডর কারেন্ট, অর্থাৎ শীতল ল্যাব্রাডর, কুরেশীয় কারেন্ট, এছাড়াও যে আরো যে কারেন্ট, অর্থাৎ সমুদ্র তরঙ্গের আমাদের যে ঢেউ, বিভিন্ন ঢেউ, অর্থাৎ সমুদ্রেরও যে টেম্পারেচার বেসিসে বিভিন্ন উষ্ণ এবং শীতল দুই ধরনের সমুদ্র স্রোত প্রবাহিত হয়। সেই কারণে সেই জায়গাতে আবার গ্র্যান্ড ব্যাংক আমরা পড়বো, যে উষ্ণ আর শীতলের মিডিল, যেখানে মৎস্য চাষ, মৎস্য বেশি চাষ না, মৎস্য সেখানে বেশি পরিমাণে লক্ষ্য করা যায়, সেখানে মৎস্য চাষিরা আগে যায়। ওকে, এই গ্র্যান্ড ব্যাংকে এবার হলো শিল্পায়ন বা নগরায়নের মতো ঘটনা। বর্তমানে শিল্পায়ন বা নগরায়নের ফলে কি হয়, বায়ুমণ্ডলের টেম্পারেচারের হ্রাস বৃদ্ধি ঘটছে। বায়ুমণ্ডল, আমাদের ভূপৃষ্ঠের ওপর আমাদের পৃথিবীতে নগরায়ন অর্থাৎ আরবানাইজেশন, মানুষের পরিমাণ বৃদ্ধি পেলেই আমাদের কি হয় না, নগরায়ন বাড়ছে, অর্থাৎ বাড়ি ঘর এই ওই বেড়ে পর একটা ব্রড এরিয়া তৈরি হচ্ছে, তার ফলে দূষণ, বায়ু দূষণ, জল দূষণ বিভিন্ন ক্ষেত্রে তৈরি করছে, বর্জ্যের পরিমাণ বাড়ছে। এই নগরায়ন, এটাই তো সব থেকে বড় কারণ। গাছ কাটছে মানুষ, গাছ কাটার কারণে বায়ুমণ্ডলে CO2 পরিমাণ বাড়ছে, বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং দেখা দিচ্ছে, একটা লিঙ্কিং। নেক্সট কি, শিল্পায়ন অর্থাৎ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। শিল্পের কারণে কি হয় না, বিভিন্ন বিষাক্ত গ্যাস সেগুলো ভূপৃষ্ঠকে উত্তপ্ত করছে। ওকে, এছাড়াও দূষণ ঘটাচ্ছে, তার ফলে আমাদের ভূপৃষ্ঠ উত্তপ্ত হচ্ছে। এই ঘটনাগুলো কি আমাদের বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণ হিসেবে এগুলোকে আমরা আলোচনা করতে পারি। এবার কি, বায়ুমণ্ডলের ক্ষেত্রে উল্লেখযোগ্য বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরক্রম
বায়ুমণ্ডলের উষ্ণতার বা তাপমাত্রার প্রসার এগুলোর কারণ, এছাড়াও দৈনিক তাপমাত্রার প্রসার ওই জায়গাটা শর্ট কোশ্চেনের জন্য পড়ে রাখবে প্রভৃতি এটসেট্রা। ওকে, আজকের ক্লাস আমার এতদূর পর্যন্তই। যদি এই ব্যাপারে বা জিওগ্রাফির মেটেরিয়ালস প্রয়োজন হয়, আমার ডেসক্রিপশনে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা মেসেজ করতে পারেন। ওকে, থ্যাংক ইউ।